হরে কৃষ্ণ। অপরা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 2 জুন রবিবার নাকি 3 জুন 2024 খ্রিস্টাব্দ সোমবার? আজকে আমরা সেই বিষয়ে জানব। অপরা একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং সারা বিশ্বের অপরা একাদশী ব্রতের পরের দিন সকালের পালনের সময়সূচি, সারা বিশ্বের 149টি স্থানের ব্রতের সঠিক তারিখ এবং পরের দিন সকালে পালনের সময়সূচি আজকে আমরা প্রদান করছি। তো কেউ বলছে এই ব্রত পালন করতে হবে 2 জুন রবিবারে, আবার কেউ বলছে 3 জুন সোমবার। আসলে কবে পালন করতে হবে? তো যারা ভারতে বাংলাদেশে রয়েছেন বা যারা পূর্ব এশিয়াতে অবস্থান করেছেন এবং জাপান পর্যন্ত, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া পর্যন্ত এবং অস্ট্রেলিয়া মহাদেশ, নিউজিল্যান্ড এবং ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এই দক্ষিণ এশিয়ার, পূর্ব এশিয়ার সকল স্থানে এই ব্রত পালন করতে হবে 3 জুন সোমবার। আর যারা ইউরোপে রয়েছেন, ইউরোপের সকল দেশে, আফ্রিকা মহাদেশের সকল দেশে, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং তার সেসব স্থানে সকল দেশে, এবং যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন দুবাই, আবুধাবি সহ আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমানে রয়েছেন, সেক্ষেত্রে এই স্থানগুলিতে ব্রত পালন করতে হবে 2 জুন রবিবার। তো প্রথমে আমরা জেনে নেব যে সারা পৃথিবীতে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 2 জুন ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলি হচ্ছে দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, লন্ডন, ফ্রান্স, ইতালি সহ সম্পূর্ণ ইউরোপ, ফিনল্যান্ড ব্যতীত, আফ্রিকা, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ। যে সকল স্থানে 3 জুন ব্রত পালন করতে হবে: ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, রাশিয়া। এই সকল স্থানগুলিতে এই ব্রত পালন করতে হবে 3 জুন সোমবার। যেহেতু শাস্ত্রে দশমী বিদ্যা উপবাস নিষেধ করা হয়েছে এবং সেই কারণে যারা ভারতে, বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে 2 জুন, যদিও সারা দিন রাত একাদশী তিথি রয়েছে, কিন্তু দশমী বিদ্যা থাকার কারণে সেটি বর্জনীয়। সেই কারণে 3 জুন সঠিকভাবে ব্রত পালন করতে হবে যারা বাংলাদেশ, ভারত এবং এই এশিয়া মহাদেশে রয়েছেন। আর যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, ইউরোপ, আফ্রিকা, আমেরিকাতে রয়েছেন, সেক্ষেত্রে 2 তারিখ ব্রত পালন করবেন। তো আমরা জেনে গেলাম কোন স্থানে, কোন সময়, কোন দিন ব্রত পালন করতে হবে। তো আপনারা সকলে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন। তো ব্রত কিভাবে পালন করতে হবে, ব্রতের আগের দিন কি করতে হবে, পরের দিন কি করতে হবে, ব্রতে কি কি খাওয়া যাবে, কি কি নিষেধ, সকল বিষয় আলোচনায় থাকবে, আপনারা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। একাদশীর দিন, একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন আপনারা এই 3 দিনে সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, ছত্রাক সহ সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন এবং চা, পান, বিড়ি, কফি প্রভৃতি নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন এবং দ্রুতক্রিয়া, জুয়া খেলা, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করবেন। এবং একাদশীর আগের দিন রাত্র 11টা, 11:30 এবং 12টার আগেই আপনারা অবশ্যই অন্নপ্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করবেন। একাদশী তিথিতে সকল প্রকার রবি শস্য বর্জন করতে হবে। ধান জাতীয় চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি বর্জন করতে হবে এবং গম জাতীয় আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কিট প্রভৃতি বর্জন করতে হবে এবং জব বা ভুট্টা জাতীয় ছাতু, খই, রুটি প্রভৃতি সব বর্জন করতে হবে এবং ডাল জাতীয় মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি সকল প্রকার ডাল বর্জন করতে হবে এবং তৈল জাতীয়, তো তৈল জাতীয় থেকে সরিষার তৈল, সয়াবিন তৈল, তিল তৈল প্রভৃতি বর্জন করতে হবে। তো এক্ষেত্রে আপনারা সানফ্লাওয়ার তেল ইউজ করতে পারেন। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম যে একাদশীতে কি কি গ্রহণ করা যাবে এবং কি কি গ্রহণ করা যাবে না এবং কোন স্থানে কবে একাদশী ব্রত পালন করা হবে। তো এবারে আমরা আলোচনা করব আপনি কিভাবে একাদশী ব্রত পালন করবেন। তো আপনার যদি সম্ভব হয় আপনি একেবারে নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন। তো নির্জলা বলতে আপনি একেবারে জল গ্রহণ না করে
অর্থাৎ কোনো কিছু গ্রহণ না করে আপনি এই একাদশী ব্রত পালন করতে পারেন। তো যাদের পক্ষে এভাবে একেবারে নির্জলা একাদশী পালন করা সম্ভব হবে না, তো তারা শুধু জল খেয়ে এই একাদশী ব্রত পালন করতে পারেন। এবং শুধু জল খেয়ে যাদের পক্ষে এই একাদশী ব্রত পালন করা সম্ভব হবে না, তারা জল বাদে শুধু ফল গ্রহণ করতে পারেন। এবং অবশ্যই এই ফল সবজি যা কিছু আপনারা এই একাদশীতে গ্রহণ করবেন, অবশ্য ভগবানকে ভোগ নিবেদন করে, ভগবানকে অফার করে সেগুলিকেই গ্রহণ করবেন। এবং যাদের পক্ষে এই শুধু ফল খেয়ে থাকা সম্ভব হবে না, তারা কি করতে পারেন, তারা বিভিন্ন প্রকার একাদশীর আইটেম তৈরি করা যায়। আপনারা এভাবে একাদশীর আইটেম তৈরি করে বিভিন্ন রকম সবজি রান্না করে, সানফ্লাওয়ার তেল ইউজ করে, ঘি, বিশুদ্ধ ঘি ইউজ করে বিভিন্ন রকম আইটেম তৈরি করে খেতে পারেন। যেরকম সাবুদানা রয়েছে এবং শুধু সবজি, মিষ্টি আলু, পেঁপে, কুমড়া, ফুলকপি এসব দিয়ে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। অবশ্যই এই রান্নাতে আপনারা শুধু সানফ্লাওয়ার তেল ব্যবহার করতে পারবেন, অন্য কোনো তেল ব্যবহার করবেন না। মিষ্টি আলু সেদ্ধ, আলু বাদাম ভুনা, আলু কুমড়ার সবজি, সাবুদানার ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করা যাবে। তো বাদাম ভাজা, আলুর চিপস এবং সবজির পায়েস প্রভৃতি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে, বা কেউ চাইলে বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারা একাদশীতে এই অনুকল্প প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। এবং যেহেতু বর্তমানে গ্রীষ্মকাল প্রচুর পরিমাণে আম, কাঁঠাল এবং বিভিন্ন ফল রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের শুধু ফল গ্রহণ করেই অনেকেই এই একাদশী ব্রত সহজেই পালন করতে পারেন এবং আপনাদের পরিবারের সকলেই মিলে সহজেই এই একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান করবেন। একাদশী সহ রবিবার সহ প্রতিদিনই তুলসীতে জলদান করতে পারেন। তুলসীতে জলদান মানে হচ্ছে তুলসীকে স্নান সেবা, অর্থাৎ তুলসীকে স্নান করানো। তুলসীর জলদানের মন্ত্র থেকে আমরা দেখতে পাই যে স্নাপয়ামি জগদ্ধাত্রী, অর্থাৎ তুলসী দেবীকে আমরা স্নান সেবা প্রদান করছি। অনেকে বলেন যে একাদশীতে জল দেওয়া যাবে না, অমুক দিন জল দেওয়া যাবে না, সে সকল দিনে তারা হয়তো স্নান করেন না, তাই এরকম সিদ্ধান্ত তারা দিয়ে থাকেন। তো সেটি হচ্ছে অশাস্ত্রীয় এবং হাস্যকর। প্রতিদিনই আপনারা তুলসী মহারানীকে জল প্রদান করতে পারেন। বছরের 365 দিনই আপনারা বৃন্দা দেবীকে জল প্রদান করতে পারেন। একাদশীতে আপনারা হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা করবেন, ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন। তো শাস্ত্র অধ্যয়নের ক্ষেত্রে আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত এবং একাদশী মাহাত্ম্য অবশ্য পাঠ করবেন। নির্দিষ্ট একাদশী ব্রত পাঠ করবেন, যেমন এই একাদশী অপরা একাদশী, তো এই অপরা একাদশী ব্রত মাহাত্ম্য আপনারা পাঠ করবেন। এবং যারা পাঠ করতে পারেন না, তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে এই অপরা একাদশী মাহাত্ম্য দেওয়া হবে এবং সেখানে আপনারা শ্রবণ করবেন। এইভাবে আপনারা প্রতিটা একাদশী ব্রত পালন করবেন। এবং একাদশীর পরের দিন পারণের বিশেষ সময় রয়েছে এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা একাদশীর পারণ মন্ত্র উচ্চারণ করে অন্নপ্রসাদ গ্রহণ করবেন। তো একাদশী ব্রতের পারণ মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। তো এই অন্নপ্রসাদ ছাড়াও আপনারা শস্য জাতীয় যে কোনো ভগবানের প্রসাদ দ্বারা এই একাদশী ব্রত পালন করতে পারেন। এবং মন্ত্র না জানলেও আপনারা অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করে এই পঞ্চরবি শস্য জাতীয় ভগবানের প্রসাদ দ্বারা এই ব্রত পালন করবেন। তো একাদশীর পরের দিনে অবশ্য আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন এবং চা, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন এবং দ্রুতক্রিয়া বর্জন করবেন। তো এভাবে আপনারা সকল একাদশী ব্রত অনেক সুন্দরভাবে সঠিকভাবে সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী পালন করবেন। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, তো আপনারা এখন দেখে নিন সারা বিশ্বের অপরা একাদশী ব্রতের পালনের সময়সূচি। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই চ্যানেলের মাধ্যমে আপনারা সনাতন ধর্মের সকল প্রকার ব্রত কথা জানতে পারবেন। হরে কৃষ্ণ।